চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের প্রিয় ও ট্র্যাডিশনাল মিষ্টি রসগোল্লা। তো আমি কিভাবে এই রসগোল্লা বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাহলে এই রসগোল্লার জন্য প্রথমে আমি চিনির রসটা বানিয়ে নেব। এর জন্য আমি উনুনে কড়াই বসিয়ে নেব। আর ওতে দিয়ে দেব চিনি। এই কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছি। আপনাদের যদি এই ধরনের কাপ না থাকে তাহলে আপনারা চা খাওয়ার কাপ বা যে কোনো একটা বাটি সেট করে সেই বাটি বা কাপের 1 কাপ চিনি নেবেন। এবার দিয়ে দেব জল। এই কাপ মেপে 3 কাপ জল দেব। এই 3 কাপ জল। এবার ওতে দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমি একটু মোটা করে এলাচ গুঁড়ো করে নিয়েছি, ওতে দিয়ে দেব হাফ চা চামচ মতো। দিয়ে এবার খুব ভালোভাবে চিনিটা নাড়িয়ে নেব। চিনিটা নাড়িয়ে সম্পূর্ণ গুলিয়ে নেব। এদিকে চিনির রসটা হতে থাকুক আর ওদিকে আমি ছানাটা মাখিয়ে নেব। এখানে আমি 1 কাপ ছানা নিয়ে নিয়েছি। এবারে এই হাতের তালু দিয়ে ঘষে ঘষে মসৃণ করে নেব। এইভাবে। তাহলে ফিরে আসছি ছানাটা মাখিয়ে নেওয়ার পর। ছানাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব ঘষে ঘষে। কর্নফ্লাওয়ার দিয়েও খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো একটু ছোট ছোট এই সাইজের কাটবেন, তাহলে এটা যখনই চিনির রসে ফোটানো হবে তখন ফুলে অনেক বড় হয়ে যাবে। তো আমি এই সাইজের করে নিয়েছি। আপনারা আরেকটু বড়ও করতে পারেন। আপনারা যদি আরেকটু বড় করেন তাহলে আপনাদের মিষ্টিগুলো আরও অনেক বড় হবে। এইভাবে আমি সব লেচিগুলো করে নিচ্ছি। তাহলে ফিরে আসছে লেচিগুলো হয়ে যাওয়ার পর। সব লেচিগুলো আমার করা হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো বানিয়ে নেব। গোল করে বানাতে হবে মিষ্টিগুলো। আর মিষ্টিগুলোতে যেন কোনো রকম কোনো ফাটা না থাকে। ফাটা থাকলে মিষ্টিগুলো হবে না, ফেটে যাবে। এই যে এইভাবে আমি সব মিষ্টিগুলি বানিয়ে নেব। মিষ্টিগুলি বানিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে আর চিনির রসটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ওই একটা একটা করে মিষ্টি ওই ফুটন্ত চিনির রসে দিয়ে দেব। একসাথে সবগুলো দিলে হবে না, একটা একটা করে দিতে হবে। সব মিষ্টিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 15 মিনিট তেজ আঁচে ফুটিয়ে নেব। এই সময় ঢাকনা একদম খোলা যাবে না। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনাটা খুলবো, দেখি কি অবস্থা। দেখুন বন্ধুরা কত বড় ফুলে গেছে। এবারে হালকা হাতে একটু উল্টে দেব। মিষ্টিগুলো আরও ফুলে ডাবল হয়ে যাবে, কেননা মিষ্টিগুলো আবার ফুটাতে হবে কিছুক্ষণ।
রসটা খুব গাঢ় হয়ে গেছে, সেজন্য আমি সাইড থেকে অল্প অল্প করে ঠান্ডা জল দিচ্ছি, কিন্তু আপনারা ঠান্ডা জল দেবেন না। রসটা গাঢ় হয়ে গেলে জলটা খুব গরম করে তারপর ওই রসের মধ্যে দেবেন, কোনোভাবেই রসটা যেন গাঢ় না হয়। আর একটু দেবো। দিয়ে আবারও ঢাকা দিয়ে তেজ আঁচেই 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। রসগোল্লাগুলো হয়ে গেছে, এবারে উনুনটা বন্ধ করে দেব। বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 6-7 ঘন্টা। তাহলে দেখা হচ্ছে 6-7 ঘন্টা পর। তাহলে ফিরে এলাম 6 ঘন্টা পরে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন রসে একবারে টইটুম্বুর হয়ে কতটা ফুলে গেছে। এই দেখুন একদম রসে টইটুম্বুর হয়ে গেছে আর একদম সফট স্পঞ্জি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এইভাবে একবার বাড়িতে রসগোল্লা বানিয়ে দেখতে পারেন। সামনেই ভাইফোঁটা, বাজার থেকে না কিনে আপনি নিজে হাতে যদি এইভাবে রসগোল্লা বানিয়ে ভাইদের খাওয়ান তাহলে ভাইরা খুব খুশি হবে। তাহলে আপনারা খুব ভালোভাবে উৎসব এনজয় করুন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।